हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्ते प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय नवम अध्याय अध्याय न श्लोक संख्या এখানে বিশেষ করে নবম অধ্যায় আরম্ভ হয়েছে। মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন। মা যশোদা কিভাবে রজ্জুতে ভগবানকে বন্ধন করেছেন শ্রীকৃষ্ণকে তার বর্ণনা করা হচ্ছে। মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে স্তন্যপান করাচ্ছিলেন তখন তিনি দেখেন যে উনুনে ফুটন্ত দুধ উতলে পড়ে যাচ্ছে। দাসীরা গৃহের অন্যান্য কাজে তখন ব্যস্ত ছিল বলে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়ানো বন্ধ করে সেই ফুটন্ত দুধের পাত্রটি উনুন থেকে নামাবার জন্য ছুটে যান। কৃষ্ণ তার মায়ের আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দধিভাণ্ড ভঙ্গ করার এক উপায় উদ্ভাবন করেন। এইভাবে উৎপাত করার ফলে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে মনস্থ করেন। এই সমস্ত লীলা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। একদিন দাসীরা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করছিলেন। তখন কৃষ্ণ তার কাছে এসে তার স্তন্যপান করতে চাইলে তিনি তাকে স্তন্যপান করতে দেন। এইভাবে মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে স্তন দুগ্ধ পান করাছিলেন তখন তিনি দেখতে পান যে চুলায় ফুটন্ত দুধ উতলে পড়ে যাচ্ছে এবং তাই তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্তন্যপান করানো বন্ধ করে সেই ফুটন্ত দুধ রক্ষা করতে যান। এইভাবে মায়ের স্তন দুগ্ধ পানে ব্যাহত হওয়ায় শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি একটি পাথর দিয়ে দধি মন্থন পাত্রটি ভেঙে ফেলেন এবং ঘরে প্রবেশ করে সদ্যমথিত মাখন খেতে থাকেন। উনুন থেকে ফুটন্ত দুধ নামিয়ে ফিরে এসে মা যশোদা ভগ্ন পাত্রটি দেখতে পান এবং তিনি বুঝতে পারেন সেটি কৃষ্ণের কার্য এবং তাই তিনি কৃষ্ণের অনুসন্ধান করতে থাকেন। ঘরে ঢুকে তিনি দেখেন যে কৃষ্ণ একটি উৎকুলের উপর দাঁড়িয়ে শিকা থেকে মাখন চুরি করে বানরদের তা বিতরণ করছেন। তার মাকে আসতে দেখা মাত্রই কৃষ্ণ সেখান থেকে ছুটে পালিয়ে যান এবং মা যশোদা তার পিছনে ধাবিত হন। কিছু দূর যাওয়ার পর মা যশোদা কৃষ্ণকে বেঁধে ফেলেন এবং কৃষ্ণ তখন তার অপরাধের জন্য কাঁদতে থাকেন। মা যশোদা কৃষ্ণকে ভয় দেখিয়ে ভর্ৎসনা করে দড়ি দিয়ে বেঁধে রাখতে উদ্যত হন, কিন্তু যে দড়িটি দিয়ে তিনি বাঁধছিলেন তা 2 আঙ্গুল কম পড়ায় তাতে আরেক গাছি
রজ্জু যোগ করেন, কিন্তু তা সত্ত্বেও রজ্জু 2 আঙ্গুল কম পড়ল। এইভাবে যতবার তিনি বন্ধন করতে চান ততবারে রজ্জু কম পড়তে লাগলো। অবশেষে তার মাকে পরিশ্রান্ত দেখে ভক্তবৎসল ভগবান কৃপা করে স্বয়ং বন্ধনগ্রস্ত হলেন। মা যশোদা কৃষ্ণকে এইভাবে বেঁধে গৃহ কাজে ব্যস্ত হয়েছিলেন। কৃষ্ণ যখন 2টি যমলার্জুন বৃক্ষ দেখতে পান, সে 2টি বৃক্ষ প্রকৃতপক্ষে ছিল কুবেরের 2 অভিশপ্ত পুত্র নলকুবের এবং মণিগ্রীব। নারদ মুনির বাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ কৃপাপূর্বক সেই বৃক্ষ 2টির দিকে এগোতে লাগলেন। এখানে বিশেষ করে মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন লীলা সংক্ষিপ্ত ভাবে দেয়া হয়েছে। বিশেষ করে মা যশোদা কিভাবে রজ্জুতে কৃষ্ণকে বাঁধলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে মাখন চুরি বা দধিভাণ্ড লীলা এইখানে বর্ণনা করা হয়েছে, যা কি ভাগবতম থেকে আমরা ভগবানের এই দিব্য লীলা শ্রবণ করতে পাচ্ছি। তার জন্য বলা হয়েছে নিত্যম ভাগবত সেবয়া। যদি আমরা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করি, তার মাধ্যম দিয়ে আমরা নতুন নতুন সমস্ত কিছু ভগবান লীলা জানতে পারবো। আমরা এই জেনে সবাই আমরা শান্তি থাকতে পারবো, আর এই জন্ম মৃত্যু চরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো, আর এই ভবসাগর থেকে মুক্তি পাবো। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, दामोदर भगवान की जय, माँ यशोदानंद महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भागवत गीता की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।